আমি আজকে দর্শক দেখাবো একটি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে। দর্শক সেটি আপনাদেরকে দেখাবো আজকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক একটি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে এবং কিভাবে পরিচালনা করা হয়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস অর্থাৎ বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটিকে অনেকেই বিএএস অর্থাৎ বিল্ডিং অটোমেশন সিস্টেম, এছাড়াও আইবিএমএস নামেও পরিচিত। একটি বিল্ডিংয়ে যত সিস্টেম রয়েছে, যেমন এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, জেনারেটর সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম, লাইটিং কন্ট্রোল, লিফট বা এসকেলেটর সিস্টেম, পাম্প সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম, এইচভিএসি সিস্টেম, ভিআরএফ সিস্টেম, টোটাল সিস্টেম এই বিএমএস এর মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। এরপরে যদি আমরা বলি সেন্ট্রাল কন্ট্রোল স্মার্ট এসি সিস্টেমটি কিভাবে কাজ করে, দেখুন দর্শক, দেখা যাচ্ছে একটি পিসির মাধ্যমে একজন ব্যক্তি টোটাল বিল্ডিংয়ের সিস্টেমটি অপারেশন করছেন। ঠিক এই স্মার্ট সিস্টেমেই একটি বিল্ডিংয়ের অপারেশন পরিচালনা করা হয় একজন ম্যান পাওয়ার দ্বারা। টোটাল সিস্টেমটি একজন ম্যান পাওয়ার দ্বারা যখন পরিচালনা করা হয় তখন অনেকগুলো কস্ট একসঙ্গে কমে আসে। ঠিক এই কস্ট কমানোর জন্যই এই সিস্টেমটি ব্যবহার করা হয়। এই সিস্টেমটি ব্যবহার করার মূল উদ্দেশ্যই হচ্ছে একটি বিল্ডিংয়ের কস্ট, পাওয়ার ফ্যাক্টর A to Z কমিয়ে নিয়ে আসার জন্য। দেখুন এখানে আমাদের টোটাল সিস্টেমে যা কন্ট্রোল করা হচ্ছে টোটালি একটি বিল্ডিংয়ের মধ্যে রয়েছে। এই বিল্ডিংয়ের টোটাল সিস্টেমটি একটি মাত্র ম্যান পাওয়ার দ্বারা এখান থেকেই পরিচালনা করা হচ্ছে। দর্শক দেখে নিন এক নজরে সিস্টেমটি কিভাবে পরিচালনা করা হয় এবং কিভাবে কন্ট্রোল ডিজাইন করা হয়েছে। এই স্মার্ট সিস্টেমটি আমরা মোবাইল ফোন থেকেও পরিচালনা করতে পারি এবং অনেক দূর থেকেও পরিচালনা করতে পারি এটি নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমের মাধ্যমে অনেকগুলো সিস্টেম অ্যাড করা যায় যা আসলে একটা মানুষের পক্ষে কখনোই একসঙ্গে পরিচালনা করা সম্ভব নয় যদি না আমরা এই বিএমএস সিস্টেমটি ব্যবহার না করি। এই বিএমএস সিস্টেম ব্যবহার করলে যে সুবিধাগুলো আমরা পাবো সেই সুবিধাগুলো অনেকগুলো সুবিধা যা আসলেই বলে শেষ করার মতো নয়।